সহিহ বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন 3364 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে মক্কার কাবার পাশে রেখে আসলেন, এক পর্যায়ে দেখা গেল অল্প কিছু খেজুর ছিল, খেজুরটা খেতে খেতে ফুরিয়ে গেল। অল্প মশকের মধ্যে কিছু পানি ছিল, পানিটাও পান করতে করতে শেষ হয়ে গেল। এক পর্যায়ে মহিলা মানুষ হাজরা আলাইহিস সালাম গলা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত অবস্থা, পানির সন্ধানে বেরিয়ে গেলেন। স্তনের মধ্যে দুধ নাই, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে দুধের অভাবে। তৃষ্ণার্ত শিশু এবং তৃষ্ণার্ত হাজরা আলাইহিস সালাম। এক পর্যায়ে তিনি ছুটাছুটি করলেন, কোথাও পানির কোনো সন্ধান পেলেন না। তিনি দৌড় মারলেন উঁচু উপত্যকা সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপরে তিনি দৌড়িয়ে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন, কোথাও কোনো মানুষ দেখা যায় না, কোনো গাছপালা নাই, কোনো পশু পাখি নাই, কোনো পানিও নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। তিনি দিশাহারা হয়ে এবার সাফা পাহাড় থেকে তিনি নিচে নেমে আসলেন। আস্তে করে নিচে নেমে এসে তিনি আবার চলে গেলেন মারোয়া পাহাড়ে। পার্শ্ববর্তী পাহাড় হলো মারোয়া। দুইটি পাহাড়ের উপরে, মারোয়া পাহাড়ের উপরে তিনি উঠে দাঁড়িয়ে চতুর্দিকে তাকিয়ে দেখলেন, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, এক ফোঁটা পানিও দেখা যায় না, শুধু মরিচিকা আর মরিচিকা। হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারোয়ার মাঝখানে 7 বার প্রদক্ষিণ করলেন, দৌড়ালেন শুধু পানির সন্ধানে। রব্বুল আলামিন কোরআনে কারিমে এই দুটি পাহাড়ের কথা উল্লেখ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া দুইটি হচ্ছে আল্লাহ পাকের নিদর্শনাবলীর দুইটি নিদর্শন। সাফা একটি নিদর্শন পাহাড়, মারওয়া একটি নিদর্শনাবলীর একটি পাহাড়। দুই পাহাড়ের মধ্যে হাজরা আলাইহিস সালাম দৌড়ালেন, 7 বার দৌড়ালেন। যখন মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তিনি চিন্তা করতেছেন, এদিকে গলাটা শুকিয়ে গেছে, প্রচণ্ড খরতাপ রৌদ্রের মধ্যে মহিলা মানুষ, ক্ষুধা তৃষ্ণা তাকে পেয়ে বসেছে, হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। এবং সেই আওয়াজ শোনার পরে তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন যে তার সন্তানের পাশে একটা লোককে দেখা যায়। এবার তিনি দৌড় দিয়ে নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে তিনি দেখতে পেলেন জিবরিল আমিনকে তিনি দেখতে পেলেন, আল্লাহর ফেরেশতা রাইসুল মালাইকা জিবরিল আলাইহিস সালাম তার গোড়ালি দিয়ে মাটিটা আঘাত করেছেন, সেই আঘাতের শব্দ তিনি পেলেন। অথবা তার ডানা পাখারের একটি আঘাত দিয়ে তিনি জমিন ছিদ্র করে দিয়ে দিলেন। তারপরে পানি উপরের দিকে উঠতে আরম্ভ করলো। এরপরে হাজরা আলাইহিস সালাম পাশে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ওই পানিটা এবার তার মশকের মধ্যে ভর্তি করে নিলেন এবং তিনি পানিও নিজে পান করলেন। এরপরে তিনি ওই বালু মাটি দিয়ে, পাথর দিয়ে তিনি পানি যে চলে যাচ্ছে, ওই পানি যাতে চলে না যেতে পারে তিনি এক জায়গায় রাখার জন্য তিনি বাঁধ দিয়ে দিলেন, ভেড়ি দিয়ে দিলেন, আল দিয়ে দিলেন, যেটা বলি আমরা। এভাবে তিনি চতুর্দিক দিয়ে আল দিতে রাখলেন আর বললেন সুরানি ভাষায়, জাম জাম, থেমে যাও, থেমে যাও। এই মহিলা মানুষের মুখের যে সুন্দর এই বাণীটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের নাম দিয়ে দিলেন জামজামের কূপ। সুবহানাল্লাহ। এই পানিটা তিনি আড়াল বেড়িবাদ করে দিলেন এবং এই পানি তিনি সংরক্ষণ করলেন, পানি যাতে চতুর্দিকে চলে যেতে না পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের আম্মা হাজরা আলাইহিস সালাম তিনি যদি ওই বাঁধ নির্মাণ না করতেন তাহলে ওই পানিটা চতুর্দিকে ছড়িয়ে জমিন ভরাট হয়ে যেত, একটা প্রবাহিত ঝর্ণা দ্বারা হয়ে যেত। হাজরা আলাইহিস সালাম যেহেতু জামজাম বলে তিনি বাঁধ দিয়ে দিয়েছেন, এই জন্য ওটা নির্ধারিত নির্দিষ্ট একটি বরকতের কুয়ায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে পানি তিনি এবার ইসমাইল আলাইহিস সালামকে তিনি পান করালেন, নিজে পান করলেন। এবার বুকের মধ্যে দুধ চলে আসলো, ইসমাইলকে দুধ পান করালেন। এক পর্যায়ে দেখা গেল একটা গোত্র ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে বা আশপাশের দেশ থেকে কাবার পাশ দিয়ে যায়। হঠাৎ করে সেই ব্যবসায়ী বণিক দল তাকিয়ে দেখলো এক ঝাঁক পাখি ওখান থেকে উড়ে যায়। তিনি ভাবলেন এই পাখিরা উড়ে যায়, অবশ্যই পাখিরা কিছু এখানে খাবারের সন্ধানে এসেছে, এত পাখি তো কোনোদিন দেখা যায় না। তিনি কাছে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এই পাখিরা পানি পান করে উড়ে চলে যায়। তিনি ভাবলেন এখানে পানির ব্যবস্থা আছে। কাছে গিয়ে দেখলেন একজন মহিলা মানুষ,
তিনি পরিচিত হলেন এবং বললেন, আমরা আপনাদের এই পাশে একটু থাকতে চাই। বললেন, থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এই পানির এই কূপ তোমাদের দেওয়া যাবে না। তারা সেই শর্তে থাকলেন এবং সেখানে একটা বসত বাড়ি হয়ে গড়ে উঠল। এক পর্যায়ে কি হয়ে গেল, বসত বাড়ি গড়ে উঠল। বণিক দল যাতায়াত করে আর ওই পানি বণিক দলদেরকে দেন, মুসাফিরদেরকে দেন, পানি কিন্তু কমে না। এক পর্যায়ে দেখা গেল ওখানে বসত বাড়ি করতে করতে একের পর একটা এলাকা হয়ে গেল, বংশ বিস্তার হয়ে গেল, বসত বাড়ি বেড়ে গেল। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন। ইসমাইল আলাইহিস সালামকে তার মা হাজরা আলাইহিস সালাম পার্শ্ববর্তী ওই যেখানে বসত বাড়ি গড়ে উঠেছে এখানের একটা মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন।